তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একটি ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল, তারপর পরে সে এখানে ইন্তেকাল করেছে। পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী বা নিপীড়ন বিরোধী যে ছাত্র আন্দোলন হচ্ছিল খুলনায়, এখানে পুলিশ সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। কখনো কোথাও পরশুদিন পর্যন্ত এক রাউন্ড টিয়ার গ্যাস বা রাবার বুলেটও নিক্ষেপ হয়নি। পরশুদিন তারা একবার পুলিশকে আক্রমণ করলো, পুলিশ কিন্তু ধৈর্য ধারণ করছে এবং শুধুমাত্র টিয়ার সেল ব্যবহার করছে, কিচ্ছু ব্যবহার করেনি। এবং আজকেও তারা সারাদিন তারা ছাত্র আন্দোলনের নামে এর আড়ালে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন, গতকাল যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারা সহ সরকার বিরোধী কিছু লোকজন ভিতরে ঢুকে প্রায় 4-5 হাজার, প্রথম যখন এখান থেকে বের হলো শিববাড়ি মোড় থেকে, তখন কিন্তু সংখ্যা 1000-এর মতো ছিল। পরবর্তী সময় 0 পয়েন্টে যখন দেওয়া গেল, তখন 4-5 হাজার হয়ে গেল। এবং তারপরেও আমরা, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছিল, সরকারের নির্দেশ ছিল, যেহেতু ছাত্ররা আছে, শিক্ষার্থীরা আছে, সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়ার জন্য আমরা কিন্তু কোথাও টিয়ার সেল বা রাবার বুলেট নিক্ষেপ করিনি। যদিও আমাদের দিকে অস্ত্র তাক করে, এরকম ছবিও কিন্তু আমাদের কাছে আছে, অস্ত্র তাক করে গুলি করা হয়েছে, তারপরেও আমরা শুধুমাত্র ফাঁকা রাবার বুলেট আর টিয়ার সেল ছাড়া কিছু ব্যবহার করিনি। এরপরে সন্ধ্যার সময় যখন ফেরত যাচ্ছে তারা, তখন বল্লাবাড়িতে আমাদের ফোর্সটা ছিল, এই ফোর্সের উপরে আকস্মিক তারা আক্রমণ করে তারা সেই 13-14-15 সালের মতো আমাদের এই ফোর্সকে, 15-20 জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে। এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন, আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একটি ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল, তারপর পরে সে এখানে ইন্তেকাল করেছে। আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনো বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এই যে বৈষম্য বা কোটা বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয় দিলাম, আপনারা অনেকে বলছেন সংঘর্ষটা তো কোথায় না, আমরা যদি কাউকে আঘাত করতাম তাহলে সংঘর্ষ বলতে পারেন, তারাই তো আঘাত করলো, তাদের তো কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই। 2-1 টিয়ার সেলের চোখ জ্বলা ছাড়া আর কোনো রোগী কোথাও নাই। আমার এই